কাটা হয়ে বরফ, এই দেখুন পুরো টাটকা পড়ে গেল, মানে হাতে সেন্স ছিল না, ফোনটা জাস্ট ফটো নিতে গেলাম, এই বাথরুম জল জমে বরফ হয়ে গেছে। আর এটা আপনার তিব্বত যে আপনার বর্ডার রয়েছে সেখান থেকে ডিস্টেন্স। এখানে সেল রুটি ছাড়া আপনার ম্যাগি রয়েছে, ম্যাগি আর ব্রেড অমলেট। 5টার 5:10 হয়েছে। আমাদের নর্থ সিকিম, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা শুধু কি কোনো প্রেয়সীর জন্য বরাদ্দ? তার উত্তর খুঁজতে বেরিয়ে পড়লে যদি বেরোনোর গন্তব্য একটি স্বপ্নময় জগৎ হয়, আমি বলছি উত্তর সিকিমের কথা। এখানকার রূপকথার মাফিক উপভোগ্য অপরিচিত ঠান্ডায় বরফ জমা জলে ক্রমাগত ঝর্ণার জলে রূপান্তরের এই অপরূপ বিস্ময় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে রুদ্ধশ্বাস করা উচ্ছ্বাস এনে দেবে আপনার মনে, সেটা বলার বাকি রাখে না। পৃথিবীর এ এক স্মৃতির মধ্যে থাকা অলিক মায়ার জগৎ। এখানে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই। নদীর বয়ে চলা কলকল শব্দে ঘুম ভেঙে যাবে আপনাদের। আর দৈনন্দিন চিন্তাতে দাড়ি টেনে ভাবনা ভুলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন আমার সাথে বরফাবৃত এই আবিষ্ট করা চারিদিকের আলোরঙকে আলিঙ্গন করতে। পুরো থোক থোক বরফ, আর একদম ফ্রেশ বরফ। সবাইকে সুপ্রভাত লাচুং থেকে। আর হাতে গরম গরম চা। এরকম একটা ঠান্ডা সকাল, আর চারিদিকটা পুরো এখনও অন্ধকার, যেহেতু কালকে রাত্রে মাইনাসে ছিল টেম্পারেচার। তো এই দেখতে পাচ্ছেন গাড়ি আপনার কোল্ড স্টার্ট দিয়ে রেখেছে, আর আমাদের গাড়ি ওই দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। এই আপনার হোটেল, 3 তলার বিল্ডিং, 2টো বিল্ডিং রয়েছে, ওইদিকে একটা আর এদিকে একটা। গতকাল রাত্রে আমরা এসে পৌঁছাই এই আপনার হোটেলে। আর হোটেলের সার্ভিস কিন্তু ভালোই ছিল। রুম তো মানে একদমই রেকমেন্ডেড থাকলো। আর যদি আপনারা এখানেও কেউ আলাদাভাবে এসে বুকিং করতে চান সেটাও করতে পারেন। আর এখন 5টা বেজে গেছে, আর আমাদের 5টায় স্টার্ট করা উচিত ছিল। তো সানরাইজও দেখতে যাব, দেখা যাক। সবাই রেডি হয়ে গেছে এবং রাস্তায় দেখাচ্ছি আমাদের টিমে কে কে আছে। নর্থ সিকিমের আপনার লাচুংয়ের আপনার অনেক কটা সাইট সিন আপনার ভিউ পয়েন্ট রয়েছে, জায়গা রয়েছে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কাটাও, যেটা আপনার সিকিমের হাইস্ট পিক। আর ঠান্ডা, কালকে রাত্রে -3 ডিগ্রি ছিল, এখনও ভালো ঠান্ডা রয়েছে। আর এই আওয়াজ শুনতে পাচ্ছেন, তো হোটেলের সামনেই পুরো তিস্তা বয়ে যাচ্ছে। তো এটা তিস্তারই ওপরে আপনার ব্রিজটা রয়েছে, আর এই ব্রিজটা পেরিয়ে আমরা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি। তো সকালবেলায় সানরাইজ দেখার ইচ্ছা আছে। পাহাড়ে সানরাইজ একটু দেরি করেই হয়, তো দেখা যাক 25 কিলোমিটারের রাস্তা কতক্ষণ সময় লাগে। রাস্তা পথে 5 মিনিটের আপনার একটা টাইম পেলাম। এই লাচুং যে শহরের ভিউ পয়েন্ট, তো সেটা এখান থেকে দেখা যাচ্ছে। পুরো লাচুং আপনার শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের, 2 পাহাড়ের মাঝখানে এরকম পুরো লাইট জ্বলজ্বল করছে। একটু আগে আরও মনে ছিল অন্ধকারে পুরো তারাদের মতো পুরো এই শহরটা জ্বলে উঠেছিল। আর এই দিকে দূরে আপনার পুরো স্নো পিক মাউন্টেনগুলো এখানটায় কিছুটা দেখা যাচ্ছে। আর এই আমাদের রাজেন্দা, গুড মর্নিং। কালকে দাদার সাথে আসতে একটু ভয় লাগছিল, ভয় কেটে গেছে, যা হয় একটা অভ্যাসের ব্যাপার থাকে। তো আর আমাদের গ্রুপের এই 4 জন মেম্বার, ওরা এসছে পূর্ব মেদিনীপুর থেকে, বিশ্বজিৎ আর ওর ফ্যামিলি। এখানে ফটো তুলছে কৃষ্ণা রয়েছে চেন্নাই থেকে, আর আমাদের কৃষ্ণার ওয়াইফ, ও কিন্তু কলকাতার মেয়ে। আর 9 জনের মধ্যে আমাদের বয়সের অভিজ্ঞতায় এই দিদি এগিয়ে রয়েছে, আর ওনার ছেলে তন্ময় সব থেকে জুনিয়র আমাদের টিমের। আর এই রাস্তা ধরে আমরা আরও পাহাড়ের ওপরে, এই পুরো তুষার শুভ্র পাহাড়ের ওপরে আমরা এখন চড়াই করব।
রাস্তার মাঝপথে রোমহর্ষক সেই বরফের প্রথম দেখা মিলল। অবহেলিতভাবেই পড়ে আছে রাস্তার দুই ধারে। এটা যদি আমাদের সমতলে থাকতো তাহলে এতক্ষণে পুরো ফাঁকা হয়ে যেত। এর মধ্যে লক্ষ্য করলাম সামনের পাহাড়ের চূড়া যেন চোখ রাঙা করা লাল হয়ে উঠেছে। পাশে রাজেন্দা বলল, সূর্যোদয়ের শুরুটা হয়ে গেছে সামনের এই পাহাড়ে, তারই প্রজ্বলিত ছটা। সামনে তুষারশুভ্র পাহাড়, একদিকে সূর্যোদয়, আর পাশে পেলাম অপূর্ব এই ঝর্ণা, যা চাইলে আপনারা যাওয়ার সময় দেখতে পারেন, অথবা ওপরে কাটাওয়ে ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসেও দেখতে পারেন। আমরা চললাম প্রথমে কাটাও ভিউ পয়েন্টে। সোজা 9600 ফিট থেকে আনুমানিক 15000 ফিটের কাছাকাছি। তো এই আপনার কাটাওয়ের ভিউ পয়েন্ট। আর এখান থেকে সূর্যোদয়ের পুরো রঙটা পুরো উল্টো দিকের আপনার পাহাড়ে হিমালয়ের যে রেঞ্জে পড়েছে, আর পুরো ঝকমক করছে একদম তুষার শুভ্র পাহাড়ের ওপরে, সেই রং অসাধারণ দেখতে লাগছে। আর বরফ নিয়ে এখানে খেলুন, এখানে বরফই বরফ। চেক পয়েন্টের এই আপনার সামনে ওয়াটারফলটা, যেটা আপনার খান্ডা ওয়াটারফল, এটা এই ওপর থেকে নিচে নেমে যাচ্ছে। নিচে গিয়ে আমরা দাঁড়াবো। এখানে দেখুন পুরো খাজে খাজে এরকম বরফ জমে গেছে। আর এইটাই আপনার হচ্ছে কাটাও, সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ। কথা পুরো জড়িয়ে যাচ্ছে। আর এর উচ্চতা আনুমানিক 15000 ফিট। খুব একটা বেশি সময় আমরা এখানে থাকতে পারলাম না, মানে ঠান্ডা তো রয়েছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই এক হাতে গ্লাভস পরে রয়েছি, কিন্তু এক হাত তো ক্যামেরার জন্য ধরতে হচ্ছে। তো এই দেখুন পুরো টাটকা পড়ে গেল, মানে হাতে সেন্স ছিল না, ফোনটা জাস্ট ফটো নিতে গেলাম। তো এখানে মানে এতটাই ঠান্ডা, মানে এখানে মাইনাস তো হবেই এখন। ওয়েলকাম টু খান্ডা ওয়াটারফল। ল্যান্ডমার্কটা আপনার উল্টে গেলেও ওয়াটারফল কিন্তু সোজা। আর ঠান্ডায় আমাদেরও অবস্থা পুরো সোজা হয়ে গেছে। কাটাওয়ের ওপর থেকে যেখানে ভিউ পয়েন্ট ছিল, ওখান থেকে আপনার নিচে এই খান্ডা ওয়াটারফল রয়েছে। যাওয়ার সময় এটা ভিজিট করা যায়, আর যখন ফেরা পথেও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এই খান্ডা ওয়াটারফল। খান্ডা এই ওয়াটারফলের এইখান থেকেও আপনার এই হিমিল এটা বলছে পাহাড়টার নাম। তো এই আপনার পাহাড়টা যে আপনার সূর্যোদয়ের যে কালার, এইখান থেকেও কিন্তু সূর্যোদয়ের কালারটা বেশ ভালো দেখা যাচ্ছে। আগে কিন্তু আপনার এইখানেই লাস্ট পারমিট ছিল আপনার ট্যুরিস্টদের জন্য, এই ওয়াটারফল পর্যন্তই। আর ওপরে যেহেতু আপনার চেক পয়েন্ট রয়েছে আর্মির, তো ওখানে আপনার ফটোশ্যুট সেরকমভাবে অ্যালাউ ছিল না। তাও আমি এই কাটাওয়ের আপনার ভিডিও নিতে গিয়ে কোনো জায়গায় হয়তো দেখবেন এসে গেছে। তো নিরাপত্তার জন্য আমি সবসময় এটা অ্যাভয়েড করি, যে এরকম আর্মির চেক পয়েন্ট এগুলো কোনোভাবে দেখানো ঠিক না। কিন্তু চলুন আপাতত এই ওয়াটারফলটা এনজয় করি। বিশ্বজিৎ পুরো ফটোশুটে ব্যস্ত। এই তো আপনার চাই দু একটা মুহূর্ত স্মৃতি হিসাবে রেখে দেয়া, ক্যামেরা বন্দি করা, আর এরকম উৎফুল্ল আওয়াজে চিৎকার করা, এতেই তো আনন্দ। আর তার সাথে এই টিবেট ফ্ল্যাগগুলোর এই মাঝে পুরো এই ব্রিজটা থেকে অসাধারণ লাগছে এই জায়গা, এই ভিউ পয়েন্ট। কাটাও ভিউ পয়েন্ট ও সাথে খান্ডা ওয়াটারফলে এন্টারটেনমেন্ট করে এইবার আমাদের গন্তব্য ইয়ুমথাং ভ্যালি। যা বুঝতে পারলাম এতক্ষণের পাহাড়ি রাস্তা ক্রমে সমতলের মতো চলে হয়তো আবারও পাহাড়ি পথেই হবে এই পথ চলা, সাথে নিয়ে দূর দূরান্তের ওই তুষারশুভ্র পাহাড়দের। কাটাও থেকে আপনার ইয়ুমথাং পৌঁছানোর এই রাস্তায় আপনার বরফ তো পড়ে রয়েছে, কিন্তু যত বেলা বাড়বে এই
বরফ কিন্তু গলতে শুরু করবে, আর তখন বরফটাই আপনার জমা বরফ পুরো জলে আপনার পরিবর্তন হয়ে এই রাস্তা কিন্তু আরও আপনার স্লিপারি হয়ে যাবে। তখন এই রাস্তা দিয়ে আপনার মানে গাড়ি চলাচল একটু হলেও অসুবিধা হবে। কিন্তু বরফ আমাদের পেছন ছাড়ছে না, বরফই বরফ রাস্তা জুড়ে। দুই ধারে আপনার পাইন ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর দুই পাশে পুরো সাদা বরফের পুরো থোক থোক হয়ে রয়েছে। আর একদম 1-2 দিনের আগের আপনার স্নোফল হয়েছে, এই বরফগুলো কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন সব পড়ে রয়েছে। সময় আপডেট ঘড়িতে 8:49, আর আমরা এখন ইয়মথাং ভ্যালিতে। ইয়মথাং উচ্চতা 12,000 ফুট, নর্থ সিকিম, আর সামনেই 0 পয়েন্ট। কাটাও ভিউ পয়েন্ট থেকে আপনার এই ইয়মথাং ভ্যালি আসতে 1 ঘন্টা 40 মিনিট মতো আমাদের সময় লাগলো। পাহাড়ে তো কিলোমিটার গুনতে নেই, কিন্তু সময়টা আপনার অবশ্যই জানা দরকার, তাহলে আপনি সেই মতো প্ল্যান করতে পারবেন। আর রাস্তায় এই 1 ঘন্টা 40 মিনিট আমরা কিন্তু কোথাও দাঁড়াইনি, মানে রাস্তায় কোথাও জ্যামও ছিল না। চারিদিকে আপনার পাইন ফরেস্ট, আর তার মাঝে এরকম পাহাড়ের প্রত্যেকটা ধাপে আপনার বরফগুলো পুরো জমে রয়েছে, সাথে চোখের সামনেও বরফ, এই দেখতে পাচ্ছেন পুরো থোক থোক হয়ে বরফ রয়েছে। আর সবাই তো এরকম উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে বরফ ছোড়াছুড়ি করছে ইয়মথাং ভ্যালিতে। কিন্তু আমরা এখানে না, আমাদের জন্য আলাদা জায়গা রয়েছে এই খেলার জন্য। ভ্যালির এই দেখতে পাচ্ছেন পুরো এখানে বরফ পড়ে রয়েছে, পুরো থোক থোক বরফ, আর একদম ফ্রেশ বরফ। আর সামনেই এই দোকানগুলো, আপনার এখানেই আপনার আমাদের প্যাকেজের যে খাবার সেটা কিন্তু এখান থেকেই সার্ভ করা হবে। তো এখানে আপনার যেটা দেওয়া হবে প্যাকেজে জ্যাম পাউরুটি, এর বাইরে কি কি অপশান আছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর যদি কেউ শীতের পোশাক মানে টুপি, জ্যাকেট, হাত মোজা সব কিছুই কিন্তু রয়েছে, তো চাইলে এখান থেকেও আপনারা নিয়ে যেতে পারেন। যদি এরপরে আপনার নেক্সট আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সেখানে যেখানে ঠান্ডাটা একটু বেশি হবে। এই হচ্ছে আমাদের ইয়মথাংয়ের হোটেল রয়েছে, গরম হওয়ার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, আর হাত সেকার জন্য এরকম গরম জল হচ্ছে এখানে। একটা জিনিস দেখায়, এই বাথরুম জল জমে বরফ হয়ে গেছে, এত ঠান্ডায় আপনার গরম জল কিন্তু এখান থেকে দিচ্ছে, তো গরম জলটা অবশ্যই খাওয়া দরকার। আর আমাদের সকালের ব্রেকফাস্টে এই লোকাল এটা সেল রুটি, একটু হালকা মিষ্টি আর রাইস দিয়ে তৈরি করেছে। তো বলছিল যে ব্রেড বাটার জ্যাম দিতে, তো তার থেকে এটা কিন্তু অনেকটা বেটার। গ্যাস যাদের হচ্ছে বা সকালে খালি পেটে যারা খেতে যাচ্ছে, তো এটা কিন্তু অনেক বেটার সকালের খাবারের জন্য। সেল রুটি ছাড়া ম্যাগি আপনার 80 করে নিচ্ছে, আর ব্রেড অমলেটও রয়েছে। আর এখান থেকে আপনার যদি চান এরকম বরফের জুতোগুলো নিতে পারেন, এটা 100 রুপিস করে নিচ্ছে। এছাড়া জ্যাকেটও রয়েছে, এরকম জুতো রয়েছে, আর জ্যাকেটও চাইলে আপনার রেন্টে নেওয়া যাবে, তো জ্যাকেটটাও আপনার 100 টাকা পড়ছে। প্যাকেজের ব্যাপারে বলে দিই, আপনার ইয়মথাং ভ্যালি কিন্তু আপনার এই প্যাকেজেই রয়েছে, আর তার সাথে এই খাওয়া দাওয়া যেটা সকালে জল খাবার, কিন্তু আপনার কাটাও এবং তারপরে 0 পয়েন্ট এবং আমরা সাংলাফুচু লেক যেটা যাব, যেটা এরপরে আমাদের প্ল্যান আছে সেখানের জন্য, মানে এই এক্সট্রা যে 3টে পয়েন্ট কাটাও, সাংলাফুচু লেক আর তার সাথে 0 পয়েন্ট, এর জন্য কিন্তু ড্রাইভারকে আপনাকে এক্সট্রা পে করতে হবে, এবং সেটা কত করতে হবে সেটা আপনারা একটু দাম দর করে নেবেন। 500 থেকে 1000 টাকার মধ্যেই হয়, একটু দরদাম তো অবশ্যই করতে হবে। আর বাঙালিরা তো তাতে সবসময় এগিয়েই থাকে। কে দরদাম করতে শিখেছেন এইভাবে কমেন্ট করে জানিয়ে দিন চটপট। প্যাকেজে থাকা এই ইয়মথাং ভ্যালিও কিন্তু আপনার অসাধারণ জায়গা। ভ্যালি দেখতে পাচ্ছেন, এই উপত্যকা, আর এরকম একটা আপনার সমতল ভূমি, আর এই আপনার তিস্তা এখান থেকে বয়ে যাচ্ছে।
আর এই বুদ্ধিস্ট এই তিব্বত যে ফ্ল্যাগগুলো দেখতেও দারুণ লাগছে। সবাই অনেকেই এই পুরো একদম নদীর নিচে গিয়ে এখানে কিন্তু সময় কাটাচ্ছে। সাথে এরকম একটা সুন্দর জায়গায় এসে নোংরা আবর্জনা কিন্তু এদিক ওদিক ফেলাটা একদমই উচিত হবে না। আর এরকম ডাস্টবিন রয়েছে, এমনিতেও প্লাস্টিক বোতল তো আপনার আনা এখানে বারণ, তাও যদি আপনার এই যে এরকম চিপস কুরকুরে প্যাকেট যদি থাকে নির্দিষ্ট জায়গায় এরকম ডাস্টবিনে কিন্তু ফেলাটা ঠিক হবে। ইয়মথাং ভ্যালি ঘুরে পথে চলার মাঝে আমি আবেগবশে যা বললাম, নর্থ সিকিম আমি তোমাকে ভালোবাসি, এটা কি ঠিক হবে বা ঠিক বললাম তার বিচারের দায়িত্ব ছাড়লাম আপনাদের হাতে। এত ঐশ্বর্য, লাবণ্য, অপার্থিব মাধুর্য, কোনো সময় এইসব থেকে নিজেকে দূরে রাখাটা বড়ই কষ্টকর। তাই কোনো বোকামির ফাঁদে পড়ে এইসব কাজকর্ম। আশ্চর্য এই পাহাড়ি পথ ও পাহাড়ের কালোজয়ী চকচকে স্নিগ্ধ স্পর্শ। আর এর সাথে যেটা রয়েছে তা এই চলতি পথে অনিশ্চয়তা। কেন বলছি তাহলে এই দেখুন ও শুনে নিন নিজের কানেই। 0 পয়েন্ট যাওয়ার আগে আরও একবার থমকে যাওয়া। এই রোডের কাজ হচ্ছে তো সময় লাগবে। আর এইখানে এই সময়টাকে কাজে লাগাতে কেউ বরফ ছুঁড়ছে, কেউ বলছে পুরানা মানো হোলি হে, বরফ ছুঁড়ে। আর ছুঁড়বেই না কেন, চারিদিক দেখুন কেজি কেজি বরফ রয়েছে। আচ্ছা, সব ক্যামেরাম্যান। অনেক খেলা হয়েছে, আপনারা অলিম্পিকে সিলেক্টেড। রাস্তা খুলেছে, এবার এগোতে হবে বলল রাজেন্দা। 0 পয়েন্ট সাংলা মুচু। উত্তর সিকিমের এই লাচুং সাইডের ভ্রমণ জায়গাগুলি দেখার সাথে এই রাস্তা মনে করাবে, এই রাস্তা মানে ইয়মথাং থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে যাওয়ার এই রাস্তা সঙ্গী হয়ে আপনাদের এক পলকে মনে হবে এই সেই লাদাখের ভ্যালির কথা, যেখানে দুই ধারে সুউচ্চ পাহাড়ের মাঝে সমতলের মতো এই রাস্তাপথ। এবং এই রাস্তাপথের দুই ধারের সৌন্দর্যের অনুভূতি এই ভার্চুয়াল জার্নির মাধ্যমে ছড়িয়ে দিলাম আপনাদের মধ্যে। এইবার আমরা পৌঁছাবো সাংলাফুচু লেক। শুনতে শুনতে এই গান। সাংলাফুচু লেকে আসার সময় গাড়িতে একটা গান চলছিল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আজ মেরি গালি। তা আমরা ভাবছিলাম হয়তো সাংলাফুচু লেক ওর গলিতে ডাকছে, তো গলি তো না, একটা ভ্যালির মাঝখানে একটা ফ্রোজেন লেক, পুরো জল জমাট বেঁধে গেছে। লেকের সামনে বরফ তো একদম ফ্রেশ, এই দেখতে পাচ্ছেন, মানে কাল পরশু হয়তো বরফ পড়েছে। আর কিছু বরফ দেখুন এরকম পুরো জমাট বেঁধে গেছে, জল থেকে আবার জমাট বেঁধে বরফ। আর লেকে যাওয়ার আপনার রাস্তা সেরকম কিছু নেই, যেখান থেকে আপনার গাড়িটা নামিয়ে দিল আমি ফেরার সময় দেখাবো। এই হচ্ছে রাস্তা। আর দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কিন্তু এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সাংলাফুচু লেক। আর চারিদিকটা পুরো দেখুন, এদিকে পুরো রুক্ষ পাহাড়, আর এদিকে রুক্ষ পাহাড়ের ওপরে পুরো বরফ জমাট বেঁধে রয়েছে। আস্তে আস্তে হাঁটুন, এরকম উচ্চতায় আপনার 16,000 আনুমানিক 700 ফুট উচ্চতায় রয়েছে এই লেক। লেকের সামনে আর দাঁড়ানো গেল না, এই কর্পূরের গন্ধ শুকতে শুকতে এখন একটু শ্বাস প্রশ্বাসটা নর্মাল করছি। অসুবিধা সেরকম কিছু হচ্ছে না, কিন্তু তাও
আপনার সাবধানতা নেওয়া দরকার। গাড়ির আমাদের 2-1 জন তো মোটামুটি 4-5 বার বমি করে ফেলেছে। একটা মোশন সিকনেসের একটা ব্যাপার তো থাকেই। অক্সিজেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়েছি এতদিন, আলাদাভাবে নেওয়ার দরকার হয়নি। না, কোনো খারাপ সংকেত না। নিজেকে সচ্ছল রাখতে নিয়ে নিলাম কয়েকটি অক্সিজেন পাফ। পদ্ধতি ঠিক না ভুল তা জানি না। এইখানটায় গাড়িটা আমাদের দাঁড়িয়েছে, আর এইটা হচ্ছে আপনার সাংলাফুচু লেক। সাংলাফুচু পুরো আটকে যাচ্ছে মুখের কথা। সাংলাফুচু লেক এই পুরো দেখতে পাচ্ছেন। সাংলাফুচু লেক আপনার এখানে এত হাওয়া দিচ্ছে যে হয়তো হার্ডলি 10 মিনিটও আমরা থাকতে পারিনি ওখানে। আর এটা বলতে পারেন দ্বিতীয় গুরুদঙ্গার। আপনার যেহেতু লাচুং একটা অন্য রুটে পড়ছে, তো এখানে যদি কেউ একটা লেক ভিজিট করতে চান তো এরকম পাহাড়ের মাঝে, তো তার জন্য এই সন্ধান দেয়া থাকলো। এছাড়া তো গুরুদঙ্গা রয়েছে যারা লাচেন হয়ে যাচ্ছেন। তো এরপর আমাদের আজকের এই সাইডের যে পয়েন্ট সেটা হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট হয়েই কিন্তু এই সাংলাকফু যে আপনার লেক সেটা আসতে হয়। তো এরপর আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। সবাইকে ওয়েলকাম 0 পয়েন্টে, লাচুং, উত্তর সিকিম। আপনারা 16,000 ফিট উচ্চতায় এখন লাচুংয়ে, যেখানে আপনার 9,600 ফুট আপনার উচ্চতা ছিল, সেখানে 0 পয়েন্টে দাঁড়িয়ে আপনার সেটা আমরা পৌঁছে গেছি 16,000 ফুট উচ্চতায়। আর এইখানে পুরো চারিদিক পুরো বরফ বরফ আর বরফ। আর এই যে দেখতে পাচ্ছেন বরফগুলো এখন যেহেতু বেলা হয়ে এসেছে, তাই বরফগুলো গলে এই জল হয়ে এরকম দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুরো স্রোত হয়ে যাচ্ছে। আর এই 0 পয়েন্টটাই কিন্তু আলটিমেট শেষ পয়েন্ট এই লাচুং সাইট সিনের। কিন্তু আমরা সাংলাফুচু লেক যে কভার করে আসলাম, তো সেইখানে কিন্তু বলতে পারেন 0 থেকে আমরা মাইনাসে চলে গেছিলাম। আর সেখানকার ওয়েদার এতটাই আপনার বিভৎস ছিল। আর তার সাথে এই 0 পয়েন্ট থেকে কিন্তু আপনার তিব্বত বর্ডার অনেকটাই কাছে, 50 কিলোমিটার। আর সাংলাফুচু লেক থেকে আপনার ডিস্টেন্স 40 কিলোমিটার তিব্বত বর্ডারের। তো এই বরফের পুরো একটা বিস্তীর্ণ এলাকায়, এই জায়গায় বরফ নিয়ে খেলা করুন। এরকম একটা জায়গাকে নিজের জীবনের স্মৃতিপাতায় এঁকে রাখুন। মানে ছবিটা এতটাই সুন্দর। এখানে 16,000 ফুট উচ্চতায় এই কফিতে চুমুক, গরম কফি, হাতটা পুরো কেঁপে যাচ্ছে। আর এই উষ্ণতা আপনাদের মধ্যেও ছড়িয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। 0 পয়েন্টে এরকম আপনার ছোট ছোট স্টল রয়েছে। তো এখানে আপনার ম্যাগি, কফি, তার সাথে চানা বয়েল করে আপনার ফ্রাই করে দিচ্ছে। ম্যাগি বলছে 70 টাকা, আপনার কফি 40 আর চানা 50 টাকা। ম্যাগি তো খুব একটা আমি পছন্দ করি না, তাই আমি দোকান থেকে নিলাম। এই চানা 50 টাকা নিল। আর এখানে গরমে হাত সেকার জন্য এই ব্যবস্থা, এটা খুবই দরকার। প্রকৃতির সৃষ্টি, এর কোনো তুলনা নেই। এই বরফের মাঝে দাঁড়িয়ে আমরা এখন খুঁজছি একটু রোদ্দুরের, যেখানে পাবো একটু উষ্ণতা। আর আজ থেকে 2 দিন আগে যখন ছিলাম সমতলে, সেখানে রোদ্দুর থেকে খুঁজছিলাম একটু বরফ। তো কিছু তো পার্থক্য রয়েছে প্রকৃতির এই সৃষ্টির মধ্যে। এর মাঝে আপনারা জানান কোন পার্থক্যটা আপনাদের ভালো লেগেছে। এই এখন হিরোগিরি করে এরকম সানগ্লাস পরে এই 0 পয়েন্টে সময় কাটানো, না মোরগ টুপি পরে সেই ঠান্ডার মধ্যে কাটাওতে সময় কাটানো? কমেন্ট করে ফেলুন চটপট। আইস নিয়ে যেতে, ঠিক আছে? ক কেজি? হ্যাঁ, এই জন্য এখান থেকে হাতে করে আইস নিয়ে যাচ্ছে। সব আইস করাচ্ছে নাকি? আইস করেছে একদম পুরো একদম ফ্রেশ। মানে 2-1 দিন আগেই স্নোফল হয়েছে। আর আমাদের পুরো টিম এই জায়গায় এখন খেলাধুলা করছে। বিশ্বজিৎ, এমনি এখানে শ্বাসকষ্ট হচ্ছে কোনো?
অসুবিধা? আমরা তো কর্পূর নিয়ে রেখেছি, মাঝখানে অক্সিজেনও নিলাম, সেরকম ভাবে সাংলা ফুচুতে একটু হলেও অসুবিধা হচ্ছিল, কিন্তু কিন্তু এতটা হচ্ছে না। আমরা সারাক্ষণ তো কর্পূর নিয়ে রেখেছি, যে কারণে কিছু ফিল করতে পারছি। আর অক্সিজেন কেন ছিল, অসুবিধা হয়নি, কিচ্ছু অসুবিধা হয়নি। তাই অক্সিজেন ক্যান আর কর্পূরটা কিন্তু নেওয়া দরকার এই রুটে আসতে। সমস্যায় পড়ছে কারণ এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মাস্ক, মুখের মধ্যে এই মাস্কটা কিন্তু অবভিয়াসলি রাখা দরকার, হাওয়াটাকে প্রোটেক্ট করার জন্য। হাওয়াটার জন্যই কিন্তু বেশি শ্বাসকষ্ট। আমি কিন্তু সেদিন যখন ওই এতে গেলাম, নাথুলা পাশে গেলাম, ওখানে কিন্তু এটা যখন ছিল না, আমি যে হারে ভুগেছি বলে বোঝাতে পারবো না। তারপরে এটা নেওয়ার পরে বুঝে গেছি, থেকে শিখে গেছো। একদম একদম, এটাই আমি ওই জন্য সারাক্ষণ ক্যারি করছি। বেস্ট, ভালো জিনিস এটা। এই দেখতে পাচ্ছেন বরফ জমে পুরো স্বচ্ছ কাঁচের মতো আপনার জমাট বেঁধে গেছে। আর এটা কিন্তু মানে খুব একটা ধারালো না, কিন্তু ওইখানে জমে যে রয়েছে তার মধ্যে বেশ কিছু কিন্তু আপনার ধারালোও রয়েছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের নমুনা। ঘড়িতে সময় 3:30 নাগাদ আমরা ইয়াকহিল এই রিট্রিট যে আমাদের হোটেলে কালকে এসে উঠেছিলাম, তো এখানে এসে পৌঁছাই। আর এখানে দুপুরের তো লাঞ্চ এই প্যাকেজের মধ্যেই ছিল, যেটা আপনার ডাল, একটা সবজি, ভাত আর চিকেনের ঝোল। রান্না এখানে সত্যিই দারুণ, ঘরোয়া স্বাদের রান্না। আর এখন আমাদের এই লাচুং সাইট সিন করে গ্যাংটকের জন্য বেরিয়ে পড়া। অনেকটাই দেরি হয়ে গেছে। এখান থেকে গ্যাংটক আনুমানিক 115 থেকে 20 কিলোমিটার, ঘন্টা 7-8 হতে পারে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এই হোটেলের আপনার ডিটেলস দিয়ে দিলাম, যদি চান আলাদা করে এখানে এসে কেউ বুক করবেন সেটাও করতে পারেন। কাল রাত 11টা থেকে আজ বিকেল 4টে, আনুমানিক 17 ঘন্টার এই লাচুং দর্শন ও এখানে কাটানো একাত্ম করা কিছু মুহূর্ত। এই ইয়াকহিল রিট্রিট সবকিছু জ্যোৎস্না ম্লান আলোর মতো মনে পরতে পরতে নিবিড় এক জায়গা করে রাখবে। আবারও ফিরে আসবো লাচুং, কথা দিলাম। ফেরার পথে হাতে সময় পেলে দেখে নিতে পারেন অমিতাভ বচ্চন ওয়াটারফল, এবং দেখে ও শিহরিত করে নিন নিজেকে একবার এই চুংথাং ড্যামের রোমহর্ষক ভাঙাচোরার অবশেষ থেকে। আর ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।